আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা। আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রাণী সম্পদ অধিদপ্তরের একটা বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আর ভিডিওটা দেখে যদি অল্প হলেও উপকৃত হন তাহলে চ্যানেল ও পেজটাকে লাইক করুন, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। তো দেখেন বিজ্ঞপ্তিটাতে কী বলা হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তরাধীন রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে, আহ্বান করা যাচ্ছে। প্রথম যে পদ ক্যাশিয়ার, এখানে 54 জন লোক নেবে ক্যাশিয়ার পদে। এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ডেতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠানটিতে বেসিক কম্পিউটার কোর্স যেমন MS ওয়ার্ড, এক্সেল, MS এক্সেল, ইমেল, ইন্টারনেট ব্যবহার সহ দক্ষতা থাকতে হবে। এবং এই পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এই যে জেলার প্রার্থীগণ এখানে কিন্তু 1 নং পদের জন্য আবেদন করতে পারবেন। এই জেলাগুলো জেলার নামগুলো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। 2 নম্বর যে পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক, এখানে 16তম গ্রেডে 461 জন লোক নিবে। এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন দক্ষতার প্রতি মিনিটে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ। এবং এই জেলার প্রার্থীগণ এখানে এই পদের জন্য আবেদন করতে পারবেন। জেলাগুলো হলো এই জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন এবং জেলাগুলো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। জেলার নামগুলো অনেকগুলো জেলা আছে। তো 3 নম্বর যে পদ ল্যাবরেটরিয়ান টেকনিশিয়ান, এখানে 39 জন লোক 16তম গ্রেডে। এবং এই পদে আপনি আবেদন করতে হলে আপনাকে অবশ্যই বিজ্ঞান বিভাগ হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং MS ওয়ার্ড, MS এক্সেল, ইমেল এবং ইন্টারনেট ব্যবহার সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। এবং এই 3 নম্বর যে পদ, এই 3 নম্বর পদে আপনার এই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 4 নম্বর যে পদ স্টোর কিপার, 16তম গ্রেডে, এখানে 4 জন লোক নেবে এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় বিভাগে এবং MS ওয়ার্ড, ইন্টারনেট, ইমেল এবং MS এক্সেল ইত্যাদি ব্যবহার সম্পর্কে আপনাকে অবশ্যই দক্ষ থাকতে হবে। এবং এই 4 নম্বর পদে এই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো 5 নম্বর যে পদ সহকারী স্টোর কিপার, এই সহকারী স্টোর কিপার পদে বা সহকারী গুদাম রক্ষক, এখানে 4 জন লোক নেবে 16তম গ্রেডে এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠানটিতে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন MS ওয়ার্ড, MS এক্সেল, ইমেল, ইন্টারনেট ব্যবহার সম্পর্কে ধারণা থাকতে হবে এবং এই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এই 5 নম্বর পদে জেলাগুলো নাম আমরা একটু দেখে নেবেন। তো 6 নম্বর যে পদ ড্রাইভার, এই ড্রাইভার পদে 49 জন লোক নিবে এবং ড্রাইভার পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং BRTA কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা বা বাড়ির লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং উক্ত জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। এই জেলাগুলো জেলার নামগুলো আপনারা একটু দেখে নেবেন। তারপরে 7 নম্বর যে পদ ড্রাইভার ট্রাক্টর, এখানে 5 জন লোক নেবে এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং BRTA কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং বা হালকা বা বাড়ি লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এই জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। এবং 8 নম্বর যে পদ মিল্ক ভ্যান ড্রাইভার, 2 জন লোক নেবে এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং BRTA কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা বা বাড়ি লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এই জেলার প্রার্থীগণ এই 8 নম্বর পদের জন্য আবেদন করতে পারবেন। এবং 9 নম্বর যে পদ ট্রাক ড্রাইভার, 6 জন লোক নেবে এই পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং BRTA কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিংয়ে বাড়ির লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এই জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবে। এবং 10 নম্বর যে পদ ড্রাইভার ট্রলি ড্রাইভার, এখানে 4 জন লোক নেবে এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে জুনিয়র স্কুল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং BRTA কর্তৃক বাড়ি যানবাহন চালানোর 3 বছরের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং উক্ত জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন এই জেলার প্রার্থীগণ। এবং 11 নম্বর যে পদ ড্রাইভার রোলি, এখানে 4 জন লোক নেবে এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং BRTA কর্তৃক ইস্যুকৃত বাড়ির ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা বাড়ির লাইসেন্সে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং এই উক্ত জেলার প্রার্থীগণ এখানে এই
11 নম্বর পদে আবেদন করতে পারবেন। 12 নম্বর যে পদ পিক আপ ড্রাইভার, 2 জন লোক নেবে পিক আপ ড্রাইভার পদে। এই পদে আবেদন করতে আপনাকে অবশ্যই জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এই উক্ত জেলা প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। এবং 13 নম্বর যে পদ ড্রাইভার পাম্প বা পাম্প চালক, এখানে 4 জন লোক নেবে এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনাকে আবেদন করতে হবে এবং 2 বছরের কাজে অভিজ্ঞতা থাকতে হবে। আর অবশ্যই ভোকেশনাল থেকে আপনাকে পাস করতে হবে এবং এই জেলার প্রার্থীগণ কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। তো উক্ত পদগুলোতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনি কিভাবে আবেদন করবেন দেখেন। আবেদন করতে গেলে আপনার কী প্রয়োজন হবে এবং কত তারিখ থেকে আবেদন শুরু। এই পদগুলো যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদনের শুরু তারিখ হলো 18 এপ্রিল 2024 সকাল 9 ঘটিকা থেকে এবং আবেদনের শেষ সময় মে মাসের 19 তারিখ 2024 রাত 12টা। এই সময়ের মধ্যে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনলাইনে আবেদনপত্রের হার্ড কপি, 2 কপি পাসপোর্ট রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন এবং নাগরিক সনদ এবং কোটা সাপেক্ষে প্রমাণে সত্যায়িত অনুলিপি 2 সেট ডকুমেন্ট দাখিল করতে হবে এবং মৌখিক পরীক্ষায় সকল সনদের মূল কপি আপনাকে অবশ্যই দাখিল করতে হবে। এবং আপনি যদি মুক্তিযোদ্ধা কোটা থাকে তাহলে আপনাকে অবশ্যই আপনার উপযুক্ত সনদ দাখিল করতে হবে এবং আবেদনপত্রের সাথে নিয়োগ পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর বাংলাদেশ ঢাকা বরাবর 200 টাকা অফেরতযোগ্য ট্রেজারি স্যালারির মাধ্যমে কোড নম্বর হলো অথবা 2টা কোড দেওয়া আছে, এই 2টা কোডের মাধ্যমে আপনাকে পাঠাতে হবে। অনলাইনে আবেদনপত্র ট্রেজারি স্যালারি নম্বর, তারিখ এবং ব্যাংক ও শাখার নাম উল্লেখ করে আবেদনপত্রের সাথে ট্রেজারি স্যালারি স্ক্যান কপি সংযুক্ত করতে হবে এবং 19 মে 2024 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর হতে হবে এবং মুক্তিযোদ্ধা কন্যা পুত্রকন্যা শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে 32 বছর এবং মুক্তিযোদ্ধা কন্যা এবং নাতি নাতনির ক্ষেত্রে 30 বছর পর্যন্ত। এবং আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, নিজ জেলা সহ সকল তথ্য শিক্ষা বোর্ড সনদে যেভাবে লেখা আছে অনলাইনে আবেদনপত্র হুবহু সেভাবে লিখতে হবে এবং কালার প্রিন্ট সংরক্ষণ করতে হবে। এবং অনলাইনে আবেদনের প্রদত্ত তথ্যাবলী পরীক্ষা গ্রহণ কার্যক্রম ব্যবহৃত হবে বিধায় আবেদনপত্র দাখিল বা সাবমিট করার পূর্বে প্রঙ্কিত তথ্যাদি যথাযথ সম্পর্কে ব্যবহারকে শতভাগ নিশ্চিত হতে হবে। এবং আবেদনকারী যারা আছেন তাদেরকে লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষার সময় তারা কোনো ট্রেডিয়ে প্রদান করবে না। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এরকম নিত্য নতুন প্রতিদিন সবার আগে চাকরির খবর পেতে এবং চ্যানেল পেজটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না।